বন্ধু, তুমি কথায় কথায় সুযোগ পেলেই তুমি ডক্টর জাকির নায়েকের বাস দেওয়ার শুরু করো। সুযোগ পাইলেই তুমি তাকে ইহুদি আর খ্রিস্টানের দালাল বলো। ডক্টর জাকির নায়েকের সাথে অনেক মাসালায় আমাদেরও অমনি বেমিল থাকতেই পারে। তিনি একজন ডাক্তার, ইসলামের খেদমত করছেন, তার সাথে কোনো কোনো ক্ষেত্রে তোমার আমার বেমিল অমিল থাকতেই পারে। বহু মাসালায় তার সাথে আমার মিলে না, ঠিক আছে, দুই একটা মাসালায় তার সাথে আমার নিজেরও মতের ভিন্নতা আছে, কিন্তু তারপরেও মনে করি তুমি কাকে ইহুদির দালাল বলো, তুমি কাকে খ্রিস্টানের দালাল বলো, যেই লোকটার মাধ্যমে বিশ্বের অসংখ্য অমুসলিম ইসলামের পথে ফিরে এসেছে, তাকে তুমি ইহুদির দালাল বলছো, ঠিক কিনা? কিয়ামতের মাঠে তোমাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। শোনো, তুমি ইসলামের সম্পদও চিনো না, শত্রুও চিনো না, তুমি তাকে ইহুদির দালাল বলছো। যে লোকটা নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছে, যে লোকটা নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে, যে লোকটা নিজের সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, যে লোকটাকে ইসলাম বিদ্বেষীরা পেলে কেটে টুকরো টুকরো করে ফেলবে, ঠিক কিনা? ও বন্ধু, জানো কে সে? ডক্টর জাকির নায়েক ইসলামের কত বড় সম্পদ। তোমাকে কি দিয়ে বুঝাই? তুমি তো ডিমের ভিতরে আছো, ডিমের ভিতরে। মালদ্বীপ মাহফিল করতে গেলাম, আজ থেকে 8-9 বছর আগের কথা বলছি। মালদ্বীপ মাহফিল, 2 চোখের কথা বলছি, 2 চোখের সাক্ষীর কথা বলছি। তুমি তো ডিমের মধ্যে বসে বসে বিশ্বের খবর না জেনে উল্টো বিরোধিতা করছো। ও বন্ধু, মালদ্বীপ মাহফিল করতে গেলাম আরো 8 থেকে 9 বছর আগে। মালদ্বীপ, ডক্টর জাকির নায়েক যে মঞ্চে বক্তব্য দিলেন, ঠিক সেই মালদ্বীপ, যে মালদ্বীপের রাজধানী মালে তিনি বক্তব্য দিয়েছেন, সেই জায়গায় আমিও মাহফিল করতে গিয়েছি। যাওয়ার পরে তাকে নিষিদ্ধ করা হয়েছে, তিনি এরপরে আর যেতে পারেন নাই। কিন্তু সেই দেশে যাওয়ার পরে বহু অমুসলিমকে সাক্ষাৎ করতে পেলাম। একজন লোক আমাকে নিয়ে সাক্ষাৎ করায় দিলেন, বললেন, হুজুর, এই যে লোক, তিনি এসে বললেন আমি ইসলাম গ্রহণ করেছি ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে, আমি ইসলামের পথে এসেছি ডক্টর জাকির নায়েকের মাধ্যমে। ইন্ডিয়াতে যাও, ভারতে যাও, অসংখ্য অমুসলিম ইসলামের পথে ফিরে এসেছে ডক্টর জাকির নায়েকের মাধ্যমে। তুমি ইহুদির দালাল বলছো, তুমি খ্রিস্টানের দালাল বলছো। বলো, তুমি যেই পরিমাণ অঙ্ক শেখানোর চেষ্টা করেছেন, যেই পরিমাণ ইংরেজি শেখানোর চেষ্টা করেছেন, যেই পরিমাণ সায়েন্স আর বিজ্ঞান শেখানোর চেষ্টা করেছেন, বাপ আপনি তার 10 ভাগের 1 ভাগও আল্লাহর কোরআন শেখানোর চেষ্টা করেন, ঠিক কিনা? আপনার ইন্টারনেটে হয়তো অনেকেই আমার বড় ছেলের একটা বক্তব্য দেখেছেন। আমার ছেলে একটা বক্তব্য দিতে গিয়ে তার একটা পয়েন্ট সে উল্লেখ করেছে। সে বলছে, আপনি নাফরমান মা, আপনি নাফরমান বাবা। আপনি আপনার ছেলেকে বলেছেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান মা, আপনি নাফরমান বাপ। সন্তানকে অঙ্কের কথা বললেন, সন্তানকে ইংরেজির কথা বললেন, সন্তানকে স্কুলের কথা বললেন। আপনি নাফরমান মা আর বাপ, একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক কিনা? কত একটা বাস গিয়েছে। আপনার ছেলেটা কয়বার আল্লাহর কোরআন পড়েছে? আপনি একটা বার খোঁজ দেন নাই। আপনার ছেলে অঙ্ক ভালো করতে পারে, ভালো অঙ্ক কষতে পারে, ভালো ইংরেজি পড়তে পারে, আপনি খুশি হয়ে যাচ্ছেন। আপনার ছেলেটাকে যদি আপনি কোরআন শিখান নাই, নবীর হাদিস শিখান নাই, দ্বীন শিখান নাই, কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসামি কাঠগড়ায়। সহিহ বুখারীতে হাদিসটি আছে, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, হাদিসটি মিশকাতে আছে, মুসনাদে আহমদে আছে। আল্লাহর নবী বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনার সন্তানের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে, কোন শিক্ষায় আপনি শিক্ষিত করছেন। আরে বাপ, আপনি তো আপনার সন্তানকে দ্বীন আর ইসলাম শিখাবেন দূরে থাক, বরং আপনি তাকে ইসলাম জবাই করা শিখাচ্ছেন। আমাদের বাচ্চাদেরকে এখন তো মুক্তব থেকে মাশাআল্লাহ, যেই টাইমে মুক্তবে যাওয়ার কথা সেই টাইমে এখন কেজিতে যেতে হয়, যেই টাইমে মুক্তবে গিয়ে কোরআন শেখার কথা সেই টাইমে এখন অঙ্ক আর ইংরেজির স্যার আসে, ড্যান্সের মাস্টার আসে, ঠিক কিনা?